এইখানে আমি পুরো ব্যালেন্সের ট্রেড নিয়ে নিব একদম এই লাইন বরাবর, এই লাইন বরাবর। কারণ এই ট্রেডটা আমাদের একটু মিস হয়ে গেছে আরকি। মার্কেট ডাউনে আসবে। এখন আমাদের দুইটা প্রফিট হয়ে গেছে। সো হোয়াট এ শট, ইউ ক্যান সে হোয়াট এ শট। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। তো আজকে আমরা এই ছোট্ট ব্যালেন্সটাকে মানে $211 যতটুকু বড় করা সম্ভব করার চেষ্টা করব। ভালো জায়গায় ট্রেড নিয়ে সুন্দর করে মানি ম্যানেজমেন্ট করে। ঠিক আছে? আমাদের ধরতে পারেন যে পুরোটাই হচ্ছে আমার আজকের স্টপ লস। তো আমি চেষ্টা করব এটাকে বাঁচিয়ে রেখে যতটুকু বড় করা সম্ভব। ওকে? তাহলে চলেন ভালো মার্কেট দেখি। এখানে একটা ডাউনের ট্রেড নিতে পারি। কেন ডাউনের ট্রেড নিলাম? এখানে একদম লেভেল আছে মার্কেট। ঠিক আছে? একদম জোনে মার্কেট রয়েছে। একদম জোনে। এটা ইউরো জিবিপি মার্কেট। এই মার্কেট একটু ভলাটাইল থাকে, বাট ডোন্ট ওয়ারি, সমস্যা নেই। একদম জোনে রয়েছে। আমি যে জোনটা ড্র করি রেক্টেঙ্গেল দিয়ে, এটা হচ্ছে মার্কেটের জোন। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমি এমটিজি নিয়ে নিলাম। আমরা যদি 5 মিনিটে যাই, এই জোন থেকে মার্কেট রেসপেক্ট করা উচিত। ঠিক আছে? কারণ এখান থেকে মার্কেট মুভ দিয়ে আগের যে সাপোর্ট ছিল সেটার নিচে মার্কেটকে নিয়ে এসেছে। সো দিস ইজ এ স্ট্রং রেজিস্ট্যান্স। লেটস সি হোয়াট হ্যাপেন্ড। আমাদের এটা প্রফিট হয়ে গেছে। অন্য একটা মার্কেট দেখি। ইন মাই পয়েন্ট অফ ভিউ এই মার্কেটটাও একটু নিচে আসবে, পুলব্যাকের জন্য হলেও একটু নিচে আসবে। সো আমরা সেইটাই লুফে নেব। মার্কেট এই দাগ পর্যন্ত গেলে আমরা ডাউন সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবার মার্কেট এখান থেকে উঠতে পারে, বাট এখান থেকে ওঠার পসিবিলিটি অনেকটা কম, কিন্তু এখান থেকে উপরে ওঠার পসিবিলিটি অনেক বেশি। মার্কেট একদম পারফেক্ট জায়গায় চলে গেছে। আমাদের এখানে এন্ট্রি হওয়া উচিত ডাউন সাইডে। একটু সেফটি মার্জিন পাইলে ভালো হইতো। একটু 5 সেকেন্ডে গিয়ে দেখি। 5 সেকেন্ডের রেজিস্ট্যান্সে রয়েছে আমাদের এন্ট্রিটা, কারণ এখান থেকে স্ট্রংলি সেল হয়েছে। তো দিস ইজ আওয়ার সাপ্লাই জোন। এইখান থেকে মার্কেট আবার উপরে না গেলেই হয়। প্রফিট হয়ে গেছে আমাদের এই ট্রেডটা। মার্কেটটা যদি একটু আবার এখানে যায় তাহলে আমরা আবার ডাউন সাইডে ট্রেড পাবো। মার্কেট দেখছেন, বলতে মার্কেট বিদ্যুৎ গতিতে নিচে চলে আসছে। নো প্রবলেম। আমাদের এখানে একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করব। দিস ইজ আওয়ার সাপোর্ট। একটু মোটা বেশি হয়ে গেছে, কমায়নি। আমরা এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি, যদিও ক্যান্ডেলটা অনেক বড়, বাট আমরা একটু 5 সেকেন্ডে দেখে নিই। 5 সেকেন্ডে আমাদের সুন্দর একটা ক্যান্ডেল চলে আসছে। সো উই ক্যান গো আপ। মার্কেট একদম সাপোর্টে টাচ করে মার্কেট উপরে দিয়ে গেছে। সো মার্কেটের এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি অনেক বেশি, বাট নাথিং ইজ 100% ইন ট্রেডিংয়ে কোনো কিছুই 100% নয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, এবং এটা অ্যাকসেপ্ট করার মাইন্ডসেট নিয়ে আপনাকে এখানে আসতে হবে। আপনার সব পারফেক্ট থাকলেও মার্কেট আপনার বিপরীতে যেতে পারে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড ইন দিস ক্যান্ডেল। আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ইউরোইউএসডি মার্কেট, আমরা এখান থেকে যদিও একটা প্রফিট করেছিলাম। সো মার্কেট এখান থেকে এই এরিয়া থেকে উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তবে মার্কেট এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে। এই রেজিস্ট্যান্স লেভেল থেকে আমরা যত পারি ডাউন সাইডে ট্রেড নিতে পারি। এই ক্যান্ডেলটা এক্সস্টেড ক্যান্ডেল। সাধারণত একটা ক্যান্ডেল গিয়ে যদি 3টা ক্যান্ডেলের মতো বিগ মুভমেন্ট দেয়, তো সেটাকে আমরা বলতে পারি যে এটার পরবর্তীতে একটা বিপরীত ক্যান্ডেল আসতে চলেছে। যদি এটাও গ্রিন হয়, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসবেই আসবে। আমরা 5 সেকেন্ডে যাই, গিয়ে দেখি। 5 সেকেন্ডে অলরেডি এন্ট্রিটা একটু হেলদি হয়েছে এবং এটা রেজিস্ট্যান্স লেভেলে গেছে। হয়তো বা এই পর্যন্ত গিয়ে নিচে আসবে। আমাদের এই ট্রেডটা একটু রিস্কি হয়ে গেল, বিকজ এটা পড়ে গেছে একদম ওপেনিং না, অনেকটা ডাউন সাইডে পড়ে গেছে। এইখানে আমি পুরো ব্যালেন্সের ট্রেড নিয়ে নিব একদম এই লাইন বরাবর, এই লাইন বরাবর। কারণ এই ট্রেডটা আমাদের একটু মিস হয়ে গেছে আরকি। মার্কেট ডাউনে আসবে। এখন আমাদের দুইটা প্রফিট হয়ে গেছে। সো হোয়াট এ শট, ইউ ক্যান সে হোয়াট এ শট। আমরা আবার পুরোনো মানি ম্যানেজমেন্টে ফিরে যাই। হোয়াট এ শট। আমাদের 2টা ট্রেড লস হয়েছে। অলরেডি 9টা ট্রেড আমরা নিয়ে ফেলেছি। সো দেখেন, এটাও হচ্ছে গিয়ে আপনার একটা এক্সস্টেড ক্যান্ডেল, এটাও সেম। মানে এইগুলো শুধু কালার চেঞ্জ করে দিছে। এখানে যারা ডাউনে ট্রেড নিয়েছিল তাদেরকে ওয়াইপ আউট করার জন্য মার্কেট থেকে, এর বাইরে কিছু নয়। ঠিক আছে? আমরা এখান থেকে একটা ডাউনে যেতে পারি। কেন ডাউনে গেলাম? দিস ইজ আওয়ার সাপ্লাই জোন। ওকে, এখানে আর তেমন রকেট সায়েন্স কিচ্ছু না, এটা সাপ্লাই জোন। এখানে আমি ডাউনে ট্রেড নিয়েছি। যদি এটা আমার লস হয়, এমটি যে আমার প্রফিট হতে পারে। ঠিক আছে? আই 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 হোপ যে আমাদের এই জোনটা পার হবে না। যদি পার হয় তাহলে একটু ঝামেলা হইতে পারে। পার হইলে এখানে ট্রেন্ড লাইনে মার্কেট পৌঁছায় গেছে। সো আমরা কনফার্ম যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। শিট, কোটেক্স এটাই সবচেয়ে ঝামেলা।
আমি ট্রেড আমার হওয়ার কথা ওপেনিংয়ে হয়ে গেছে ডাউন সাইডে, বাট লেটস সি, যেহেতু জোনটা অনেক স্ট্রং, দেখছেন গাইস। একটু 5 মিনিটে গিয়ে দেখি মার্কেট কেন এটা করলো। আচ্ছা, 5 মিনিট আমার আগে দেখা দরকার ছিল। আপনারা এই ভুল করবেন না, আপনারা বিভিন্ন টাইম ফ্রেমে অ্যানালাইজ করবেন। 5 মিনিটে মার্কেট একটু আপের দিকে থাকে, বাট সমস্যা নেই, আমাদের এটা এখান থেকে ডাউন সাইডে আসার পসিবিলিটি অনেক বেশি মার্কেটের। যদিও আমার এই ট্রেডটা লস হয়ে যাবে বিকজ অফ ব্যাড এন্ট্রি। এটা যদি এখন প্রফিট হয় এই জায়গা থেকে, তাহলে পিওর লাক। তো আমি এখানে $372 ট্রেড নিয়ে নিচ্ছি। জি, $372 ট্রেড নিয়ে নিলাম গাইস, অর্থাৎ ফুল ব্যালেন্স। এখানে কেন আমি ফুল ব্যালেন্সের ট্রেড নিলাম, আপনি এখানে অনেক কারণ পাবেন। এক হচ্ছে তাহলে তো সাপ্লাই জোন, দ্বিতীয় হচ্ছে এখানে আপনি দেখেন মার্কেট এই পর্যন্ত গিয়েছে, কখনো একাধারে 4টা গ্রিন ক্যান্ডেল হয়নি। আপনি দেখেন 3টা গ্রিন ক্যান্ডেল রেড, তারপরে 3টা গ্রিন ক্যান্ডেল রেড। সো এখানে 4টা যে হয়েছে এটা অনেক বেশি, ঠিক আছে। এখানে রেড ক্যান্ডেল আসার কথা এই জায়গায়। আর আরেকটা মেজর রিজন হচ্ছে যে আমাদের এই লেভেলটা মার্কেটটা ক্রস করতে পারেনি। এই লেভেলটা যদি ক্রস করতো তাহলে হয়তো আমি বলতে পারতাম যে এখানে একটু ঝামেলা আছে। এবং এই লেভেলটা এখান থেকে তো রিজেকশন খাইছে, প্লাস আমাদের যেটা একদম ফাইনাল লেভেল, যেটাকে আমরা বলি অনেক স্ট্রং, সেইখান থেকে রিজেকশন খেয়ে এসে এই লেভেলের ভেতরে ক্লোজ দিছে। সো দিস ইজ দ্য সাইন যেখানে রিভার্সাল আসতে চলেছে মার্কেট। সো আমরা এখানে সেই এক্সপিরিয়েন্স থেকে এখানে ট্রেড নিলাম, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি এত বড় ট্রেড কেন নিলাম, কারণ আমার এই পুরো ব্যালেন্সটাই আমার স্টপ লস ছিল আজকে। ঠিক আছে, আপনারা আবার পাগলামি করেন না, এই জায়গায় একটা পাগলামি করেছে মার্কেটটা। মানে লিকুইডিটি হান্ট কাকে বলে আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে যারা ডাউনে নিয়েছে তারা অলমোস্ট এখান থেকে বাইরে হয়ে গেছে মার্কেট থেকে। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে সুইফট, লিকুইডিটি সুইফট। মার্কেট এগুলা প্রায়ই করে। সো এত বিশাল ক্যান্ডেলের পরে, রিজেকশন খাওয়ার পরে মার্কেট এটা যদি রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, সো সেই ক্ষেত্রে মার্কেট এই পর্যন্ত আসবে এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখানে ডাউনে যাওয়ার পসিবিলিটি উপরে যাওয়ার থেকে অনেক বেশি, বিকজ আপনি দেখেন এত বিশাল রিজেকশন, এরপরে রেড ক্যান্ডেলে ক্লোজ। সো এখানে পিওর সেলার আছে। এখন এখান থেকে যদি বায়ার আবার এন্ট্রি মারা শুরু করে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আমার যে পসিবিলিটি সেই অনুযায়ী মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে। এখন কতক্ষণ ডাউনে থাকবে উই ক্যান নট সে, আমরা সেটা বলতে পারি না, বাট এক্সপিরিয়েন্স বলছে যে যেহেতু পেশার উপর থেকে আছে, ডমিনেন্স করতে পারে রেড ক্যান্ডেলের সেলাররা। আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেল এবং সুন্দর একটা ট্রেড হয়েছে এই জায়গায়। এই জায়গায় বলবো আজকের সব থেকে বেস্ট ট্রেড হয়েছে এই জায়গায়, একদম পারফেক্ট। ঠিক আছে, আর এখান থেকে মার্কেট যদি উপরে যায়, বিকজ দিস ইজ 5 মিনিটস ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এখনো শেষ হয়নি 5 মিনিটে। এই ক্যান্ডেল 5 মিনিটে যেদিকেই ক্লোজ দিবে, উপরে অনেক রিজেকশন আছে, এখন যদি এই পর্যন্ত ক্লোজ দেয় মার্কেট ডাউনে চলে যাবে। আমরা বেশি ওয়েট করতেছি না, বেশি ওয়েট করলে মার্কেটে ভালো ট্রেড পাওয়া যেত। এটা যদি আমাদের এই পর্যন্ত যায়, আমরা ডাউনে একদম পিওর একটা ডাউন শট পাবো এখানে, যদি এই ইয়োলো লেভেল পর্যন্ত যায়। সো দেখি, একটু ওয়েট করি এই জায়গাতে। ট্রেডটা আমাদের হয়ে গেল। ও নাইস, গাইস, নাইস মুভ। আমাদের এটা 100% প্রফিট হবে, বিকজ 5 সেকেন্ড আমরা দেখেছি একদম মার্কেট ডমিনেন্স করতেছে রেড ক্যান্ডেল, এবং এই জোনটা হচ্ছে গিয়ে আপনার সেলার জোন। সো আমাদের এইদিকে একটা প্লাস পয়েন্ট রয়েছে। ঠিক আছে, সো গাইস অনেক ট্রেড নিয়ে ফেললাম, অনেক ট্রেড। আর প্রত্যেকটা মার্কেটে অলমোস্ট ট্রেড হয়ে গেছে। এখন একটা মার্কেটে ট্রেড নিতে হলে আরো বেশি ওয়েট করতে হবে। সো আমরা আজকে এখানেই রেখে দিচ্ছি। আমাদের ট্রেড হয়েছে 15টা, আমরা যদি লস ট্রেড ধরি তাহলে 5টা লস হয়েছে অলরেডি। 1 2 3 4 5টা ট্রেড লস হয়েছে, বাকি সব কয়টাই আমাদের প্রফিট। এই ছোট্ট ট্রেডিং সেশনে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর নাম্বার 1 হচ্ছে আমার ক্লিয়ার ছিল আমার স্টপ লস কত, আমার ফুল ব্যালেন্স ছিল স্টপ লস। দ্যাটস ওয়াই আমি একটু হাই রিস্ক নিতে পেরেছি, এবং কোন জায়গায় সেই রিস্কগুলো নিয়েছি সেটা হচ্ছে দেখার বিষয়। আমি কিন্তু এলোমেলো জায়গায় ফুল ব্যালেন্স দেইনি, আমি এমন একটা এরিয়াতে ট্রেড নিয়েছি যেখান থেকে আমি প্রফিট বের করেছি। আপনি দেখবেন, যদি কেউ মিস করেন পুরোটা আবার দেখবেন, এমন একটা এরিয়াতে ট্রেড নিয়েছি যেখান থেকে আমি প্রফিট বের করেছি। বুঝতে পেরেছেন, বিকজ এই জায়গায় আমি ট্রেড করে অভ্যস্ত। আই নো যে মার্কেটের ক্যান্ডেলে কি রিয়াকশন করতে পারে, মার্কেট কেমন রিয়াকশন করতে পারে। ঠিক আছে, সো এইগুলো এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার, এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, আপনার এই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, প্লাস ওইখানে ট্রেড হইলে যে লস হয়, লস হইতে পারে,
প্রফিটও হইতে পারে। এই যে এগুলো মার্কেট দেখে আপনি শিখে যাবেন এবং লস হওয়ার পরে আপনি কেমন বিহেভ করেন সেটাও অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে। সো আই নো যে আমার পুরো ব্যালেন্সটা হচ্ছে স্টপ লস। দ্যাটস হোয়াই আমি প্যানিকে যাই নাই। ঠিক আছে? কারণ এটা আমি মার্কেটকে দিয়ে দেবো এই নিয়ত নিয়েই আমি মার্কেটে এখন ঢুকেছি। তো এরকম যদি আপনার স্টপ লস যেটা সেটা যদি আপনি জানেন এবং এটা যদি আপনার অ্যাকসেপ্ট করার মতো হয়, টলারেট করার মতো হয় এবং এটা যদি আপনি অ্যাফোর্ড করার মতো আপনার হয়, তাহলে আপনি মার্কেটে কনফিডেন্স পাবেন। ঠিক আছে? যে মার্কেট নিয়ে নাও। কিন্তু ভালো এরিয়াতে আমি ট্রেড নেব। ওখানে ট্রেড নেওয়ার পরে মার্কেট যা কিছু হইতে পারে। কারণ মার্কেট তো আমার নিয়মে চলবে না। মার্কেটের নিয়মে চলবে আমি যদি সেই নিয়মটা ফলো করতে পারি। মার্কেটের নিয়ম হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। এখন আমাকে বুঝতে হবে যে যেতে পারে কিনা। ঠিক আছে? তো সেই ঢেউয়ে আমাকে তাল মেলাতে হবে। আদারওয়াইজ আপনি এখানে খুব বেশি গ্রো করবেন না। ঠিক আছে? তো যাই হোক, আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে সাইকোলজি নিয়ে। যারা একদম নতুন তারা সেই ভিডিওগুলো দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো সাইকোলজিক্যাল ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? ঈদের পরে খুব ভালো মতো চ্যানেলে ভালো কন্টেন্ট পাবেন। ওকে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।